মন যত খারাপ হোক না কেন, এইভাবে সকাল সকাল বেলা মানে ফুল দেখলে সব মন ভালো হয়ে যায়। যেহেতুই চেষ্টা করো না কেন মনের ভিতরে কোনো রাগ জমিয়ে রাখার, কিন্তু সত্যি জানে আমার কিন্তু এই যে এইভাবে ফুলটা যদি সকালবেলা এখন দেখি, যতই মন খারাপ থাকুক না কেন আমার মনটা এক মুহূর্তে ভালো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সবার ফার্স্টে তোমাদেরকে আমি পুরো ছাদের, এতদিন থেকে দেখানো হয়নি, তো পুরো ছাদের উপরের ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছিল, এবার তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে মিনি টগর বলছিলাম না, নষ্ট হয়ে গেছে এক সাইডটা, তো ইয়ে কেটে দিলাম। আর এই যে দেখো সেজ্জ বাটা কীভাবে ফুটছে, পুরো ডালগুলো ছাঁটাই করে দিয়েছিলাম, আর এবারে নতুন ডালপালাও গজিয়েছে আর অনেক কুড়ি আসছে। তো এই দেখো এলোভেরা গাছের মধ্যে, আর এই যে জল দিই না সবজি বিছানোর জল, তো তার থেকেই কিন্তু চারা বেরিয়েছে। আর প্রচুর পরিমাণে কিন্তু টমেটোগুলো ধরেছে আর কি, কিন্তু জানি একটাও খেতে পারবো না, সব ওই যে বানরগুলো খেয়ে নেবে। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে, আর আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো ওই যে কালকের যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো কালকে কিন্তু কিছুই শুকায়নি, তো আজকে কিন্তু এগুলো সব রোদে দিতে নিয়ে আসলাম আর কি, তো সবগুলো রোদে দিয়ে দিচ্ছি। তো কালকে ধুতে ধুতে অনেকটা মানে লেট হয়ে গিয়েছিল, আর তারপর ঠাকুর দিতে চলে গিয়েছিলাম, তো তার জন্য কিন্তু সব কাপড়গুলো আমি আর মানে দিতে পারিনি আর কি, রোদের মধ্যে রোদ তো ছিলই না। তো আজকে ভীষণ হাওয়া দিচ্ছে আর কি, রোদ তেমন একটা নেই, তো যতটুকু মানে শুকিয়ে যাবে আজকে আর কি, যতটুকু রৌদ্র আছে তো সব আজকে কিন্তু শুকিয়ে যাবে। তো বালতিতে করে কিন্তু কাপড়গুলো নিয়ে আসিনি, হাতে করে নিয়ে এসে গিয়েছিলাম। তো এই যে এখানে রেখে দিলাম, এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আমি কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। তো সকাল সকাল আমি যেহেতু মানে সবার ফার্স্টে এই কাজগুলো করে নিচ্ছি আর কি, কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। তো যাওয়ার পরে আমি নিচে নামার পর যা যা কাজ করতে রাখবে তো সবগুলো সেরে নেব। আর সবার ফার্স্টে কাপড়গুলো কিন্তু রোদে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো শুকিয়ে গেলে কিন্তু এই যে জিন্স প্যান্টগুলো কিন্তু একটা রোদে একদমই শুকাতে চায় না। তো এই যে পর্দাগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছিল, তাও একটু রোদ্রে কিন্তু দিয়ে দিলাম। তো জায়গায় তেমন একটা ছিল না, তো একটার উপরে একটা দিয়ে দিচ্ছি আর কি। তো ওই যে এবারে নাইটিগুলোও কিন্তু রোদ্রে দিয়ে দিলাম। তো তেমন ছোটোখাটো কাপড় কিন্তু ছিল না, তার জন্য আর এই যে ক্লিপটার প্রয়োজন হয়নি আর কি। তো আমি সব কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে চলে আসলাম নিচে। তো রাতেরবেলা যে কাপড়গুলো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো এবারে একে একে গুছিয়ে নিচ্ছি। তো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর কি, কারণ আরও তো বাসনপত্রগুলো ধুতে লাগবে। আর যেহেতু পুরো জলটা ঝরে গেছে রাত্রিবেলার বাসন, তো তার জন্য কিন্তু বাসনগুলো জায়গাতে রেখে দিচ্ছি আর কি, গ্লাসের জায়গায় গ্লাস, তারপর কাপের জায়গায়, তো জায়গা মতো সব জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। তো মানে বাসনপত্র ধোয়া হয়ে গেলে জায়গাতে যতক্ষণ না রাখবে ততক্ষণ দেখবি একদমই ভালো লাগে না আর কি। এগুলো গুছানোর পর কিন্তু অনেকগুলো বাসন আছে, তো সেইগুলো কিন্তু ধুয়ে নেব। তো দেখো এই যে বলছিলাম বাসন আছে অনেকগুলো ধোয়ার, তো সেইগুলো কিন্তু একে একে আমি এবার ধুয়ে নেব সবগুলো বাসন। আর তারপর এই যে জলখাবারটাও বানাবো, চা করব। তো সকালে কিন্তু একবার চা খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আমি সকালবেলা কিন্তু একবার চাটা খেয়ে নিই। আর এখন যেহেতু স্কুল বন্ধ, তো মেয়ের কিন্তু এই যে 10 দিন 12 দিন পরে পরে একটা এক্সাম হচ্ছে আর কি, তো তেমন সকালবেলা কোনো ঝামেলা থাকে না আর কি। যেভাবে স্কুল খোলা থাকলে একদম তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, তো সেভাবে কিন্তু আর করতে হচ্ছে না। তো যাই হোক, আমি সব বাসনগুলো মেজে নিলাম, এবারে যে সিঙ্কের উপরটা ভালো করে ধুয়ে নেব, আর তারপর বাসনগুলো মেজে নেব। তো এই যে এই বাটিতে যে আগে সিনটেক্সে জল উঠিয়েছিলাম, তো যেটা ওভার হয়ে যায়, তো
তো সেটা কিন্তু আমি বের করে নিই, তাহলে কিন্তু ঝট করে আর কি যে ভীষণ আওয়াজ হয় যখন সিনটেক্সটা ভরে যায় চালের মধ্যে পড়ে, আর ভীষণ আওয়াজ হয় আর কি। তো সঙ্গে সঙ্গে আমি কলটা ছেড়ে জলটা নিয়ে নিলে উপর থেকে পড়াটাও বন্ধ হয়ে যায়, আর ওই জলটা অন্য একটা কাজে আমি ইউজও করে নিতে পারি। বাসনগুলো মেজে নেওয়ার পর আর এই যে সাইডটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে কথা বলতে বলতে সব বাসন কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেল। আর এবারে একটু বলবো, মানে এই যে সকালবেলা মাজার মানে বাসনটা ধোয়ার পর কিন্তু এতটা সিঙ্কটা পরিষ্কার করি না আর কি, কারণ আরও তো বাসন ধোবো একটু পরে, তো তার জন্য। তো বারবার মাজা ঘষা করলে জলটাও কিন্তু প্রচুর লেগে যায়। তো একবারে যখন বাসন মাজা ঘষা শেষ হয়ে যাবে আর কি, তো তখন ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। আর তার আগে এই যে অল্প একটু পরিষ্কার করে নিয়েছি। তো বাসন মেজে নেওয়ার পর ওই ঘরের কিন্তু আমি বিছানাগুলি গুছিয়ে এসে গেলাম, আর এসে আর এবারে যে সকালের খাওয়াটাও বানিয়ে নিচ্ছি। তো ওই যে কালকে যে একটা ডেকে রেখেছিলাম, বলছিলাম যে এটার মধ্যে দুধটা জাল দেব, তো এই যে এটার মধ্যে বসিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়ে দুধের প্যাকেটটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর ওই পাশে আমি রুটিটাও কিন্তু করে নিচ্ছি। আর এদিকে এই যে দুধটাও কিন্তু গরম হয়ে গেল, এবারে গ্যাসটা অফ করে নিলাম। আর এবারে তাওয়াটাও কিন্তু এইদিকেই কিন্তু নিয়ে এসে গেছি, আর ওই চুলাটা অফ করে দিলাম। তো কিছু রুটি করে নিচ্ছি আর কি, একদম শুকনা করে তেল দিইনি, আর কিছুটা করে নেব তেল দিয়ে ভেজে নেব আর কি, মা আমার জন্য আর ভেজে আমার মেয়ের জন্য। ও তো এমনিতেই আমরা তো সবসময় শুকনা রুটিটা খেয়ে থাকি, তো ও কিন্তু কখনো খায় না। তো ভাবলাম ওর জন্য সবসময় করি, অত খায়, তো ভাবলাম যে আজ আমাদের জন্য একটু তেল দিয়ে ভেজে নিই রুটিগুলো। তো দেখো অল্প অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে মানে রুটির সঙ্গে আর কিছু বানাইনি আর কি, তো চা করব, চা দিয়ে রুটিটা খেয়ে নেব। আর যা ভালো লাগে গুড় দিয়ে খাবে, তো আমরা আর গুড় টুড় আর নিই না আর কি, এমনিতেই খেয়ে নেব। আর রাত্রের উপর আর কি তরকারি বেঁচেছিল, তো সেটা দিয়ে কিন্তু বাবাকে দিয়ে দেবো, কারণ বাবা গুড় দিয়ে একদমই ভালোবাসে না আর কি। কলা হলে খেয়ে নেয়, আর না হলে ওর মানে বাবার রুটির সঙ্গে একটু মানে ঝুল জাতীয় একটু সবজি টবজি লাগে আর কি। তো বাবাকেও দিয়ে দিলাম, এবার আমার আর মার জন্য চাটা করে নিচ্ছি আর কি। তো একটু দুধ চা করছি, কারণ যেহেতু রুটির সঙ্গে কিছু আর বানাইনি, তো তার জন্য একটু ইয়ে দিয়ে আর কি দুধ চা দিয়েই খেয়ে নেব। তো এইভাবে তেলে ভাজা রুটি আর দুধ চার সঙ্গে খেতে একটু ভীষণ ভালো লাগে। তো চাটাও হয়ে গেল, আর মা কিন্তু মাকেও আমি ডাক দিলাম, তো মা এসে বসেছে, তো মাকে দিয়ে আমার জন্য কিন্তু নিয়ে নেব। এই যে মাকেও দিয়ে দিলাম, আর এবার আমার জন্য নিয়ে নিচ্ছি। তো বেছে বেছে নিচ্ছি, কারণ পাপাইও কিন্তু তেলে ভাজা রুটি খায় না, বাবাও না, তো বাবা পরে খাবে, আর এবার আমি খেয়ে নিচ্ছি। আর দেখো এই যে ওইটা কিন্তু রোদ্রে দিয়েছিলাম, আর এখানে কিছুটা কাপড় রেখেছিলাম ধোয়ার জন্য। তো এই দেখো এটা পড়ে গেল উপর থেকে, তো ভাবলাম যেহেতু পড়ে গেছে তো আর রোদ্রে দেবো না, একসঙ্গে একটু ধুয়ে দেবো আর কি। তো তার জন্য যে সাইড করে রেখে দিলাম, আর সার্ফ নিয়ে এসে আমি ভালো করে কাপড়গুলো ভিজিয়ে দেব। আজকে যে মেয়ের বিছানার কাপড়গুলো বের করেছি আর কি ধোয়ার জন্য। তো সবার ফার্স্টে কিন্তু মশারিটা ধুয়ে দেব, কারণ অন্য কাপড় পরে না শুকালেও কিন্তু চলবে, কিন্তু মশারটা কিন্তু শুকাতেই লাগবে। তো তার জন্য মশারটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে আমি দিয়ে দেব, কারণ তেমনভাবে রৌদ্র যেহেতু নেই, তো তার জন্য আর কি। তো সব কাপড় চোপড় কিন্তু ভিজিয়ে দিলাম, আর তারপর এই যে বেড কাভার, জিন্সের প্যান্ট, আর ওই যে পরেছিল না লেপটা, তো ওইগুলো কিন্তু ধুয়ে দিব। তো এই লেপটা কিন্তু ধোয়া যায়, কারণ এটা ওই যে রেডিমেড কিনেছিলাম আর কি, আর ওইটার ভিতরে ওই যে সেন্টিটিক তুলার মতোই, তো তার জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর করেও কিন্তু ধোয়া যায়। ভারী হয়ে যায় ভিজানোর পর, তাও কিন্তু ধোয়া যায় আর কি। তো যেহেতু নিচে পড়ে গেল, তো তার জন্য কিন্তু ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়েছি। তো দেখো সবার ফার্স্টে আমি কিন্তু এই মশারটা কিন্তু ধুয়ে দিচ্ছি, কারণ একটু প্রচণ্ড পরিমাণে মশা যেহেতু,
তো মশারি ছাড়া কিন্তু একদম ঘুমানো যায় না। তো সব কিছু কাপড় কিন্তু কালকে শুকালেও চলবে, কিন্তু মশারিটা কিন্তু একদমই চলবে না আর কি, ধুতেই মানে শুকাতেই লাগবে আর কি। তো সবার ফার্স্টে মশারিটা কিন্তু ধুয়ে দেবো, আর বাকি কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দেবো, পরে ধুয়ে দেবো। তো দেখো সব কিছু এখানে ভিজিয়ে তারপর ওগুলি সব উঠিয়ে নেবো আর কি, নাহলে এই যে লেপটা একদমই জাগা করতে পারবো না। আর ওই যে বিছানার উপরে পেতে থাকি আর কি একটা কাভার, তো সেটাও বের করে নিয়েছি, কারণ যেহেতু এটা হোয়াইট কালারের, তো তার জন্য ভীষণ নোংরা হয়ে গিয়েছিল আর কি। আর এই যে একটু মানে সার্ফটা একটু ভালো করে দিয়ে তারপর কিন্তু আবারও ঘষে নেব আর কি, তারপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর কি। তো এবারে ধুবো না, ভালো করে সার্ফ মেখে আর বালতির মধ্যে উঠিয়ে রাখবো আর কি, তারপরে ধুয়ে দেবো। তো আমি সব কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিলাম, মানে এই যে লেপটাও কিন্তু ভিজিয়ে দিলাম, আর তারপর আবার ওইটার উপরেই সব কাপড়গুলো কিন্তু উঠিয়ে রেখে দিয়েছি আর কি। আর ওই যে প্যাকেট আবার একটু প্যাকেট থেকে সার্ফটা নিয়ে নিলাম আর কি, আর নিয়ে আবার মশারির মধ্যে দিয়ে ভালো করে একটু ঘষে ধুয়ে দিয়ে দিব আর কি। তো মশারিটা সব সময় একবার তো ধুই, কখনো কখনো দুবার ধোয়া হয়, তার থেকে বেশি আর কিন্তু মশারটা ধোয়াই হয় না, তো সেই জন্য কিন্তু একটু বেশি নোংরা হয়ে যায়। আর দেখুন যেটুকু সার্ফ ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে, কারণ ওটা অনেক ছোট্ট সার্ফ ছিল, আর যেহেতু অনেকটাই কাপড়, তো অনেকটা সার্ফ কিন্তু লেগে গিয়েছে। তো দেখুন ভালো করে ধুয়ে আর প্যাকেটটা আর এই যে মশারিটাও কিন্তু ধুয়ে দিয়েছি, বাস একবার ধুয়ে দিলেই কিন্তু আমার ইয়ে করা হয়ে যাবে, মশারিটা ধোয়া হয়ে যাবে। তো দেখো সব সার্ফের জল এক জায়গার মধ্যে জড়ো করে নিয়েছি, এই যে বেড কাভারটা আছে ওইটাও কিন্তু এবারে ভিজিয়ে দেব। তো ওইটাও কিন্তু বিছানোর পর কিন্তু বেশ ভারী হয়ে যায় আর কি। তো সব কাপড় একে একে আমি ভিজিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এবারে মশারিটার একটা জল মানে আরেকবার ধুয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো মশারিটা কিন্তু সবার ফার্স্টে রোদে দিয়ে এসে যাব। তো দেখো ভালো করে মশারিটা কিন্তু মানে ধুয়ে দিয়ে দিলাম। তো এবারে কতক্ষণের জন্য রেলিংয়ে রেখে দেব, তো জলটা ঝরে যাবে, কারণ মশারিটা কিন্তু একদমই আর কি চিপা যায় না। তো যাই হোক আমি কাপড় চোপড় সব কিন্তু রোদে দিয়ে এসে গেলাম আর কি, তারপর স্নানটাও সেরে নিলাম। তো আজকে ছিল মানে এটা যেদিনের ভিডিও, এটা ওই দিন ছিল বৃহস্পতিবার, তো অনেকটাই আর কি কাজ ছিল। তো যাই হোক আমি স্নান টান করা কমপ্লিট হয়ে গেল, আর এবারে ঠাকুরটাই দিয়ে দেবো আর কি। তো দেখো কত পরিমাণে আর কি ফুল ফুটেছে, কি বলবো উঠানের মধ্যে। আর এই যে এই ফুলটাও কিন্তু 2-3টা ছিল আর কি, ওইটাই পারবো আর কি ঘটের মধ্যে দেওয়ার জন্য। আর দেখো ছাদেও চলে আসছিলাম, তো ছাদে আজকে তেমন ফুল ছিল না, যে জবা 3-4টার মতো ফুটেছিল, আর সে জবা তো সব মিলিয়ে দেখো কতগুলো ফুল হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি ঠাকুর করে সব কাজ কিন্তু কমপ্লিট সব মানে বৃহস্পতিবারে তো খুশি সব কাপড় চোপড় চেঞ্জ করে নিই আসনের, তো সব কাজ কমপ্লিট করে ঘরটা মুছে আর তারপর ফুলটা কিন্তু পাড়তে এসে গেছি। তো তুলসী পাতা দুব্ব সব একসঙ্গে নিয়ে নেব, আর তারপর ঠাকুরটাও দিয়ে দেব। তো দেখো এই ফুলটা নাম জানি না আমি, তো ভীষণ মানে চন্দ্রমল্লিকার মতো কিছুটা দেখতে আর কি। তো যাই হোক দেখো আমি ঠাকুরও কিন্তু দিয়ে দিলাম, আর খুশিটা দেখতে এত ভালো লাগছে কি বলবো, এত ফুল আর কি। আর এদিকে দেখো ঠাকুরটা দিয়ে আমি বেরোতেই পারিনি, কিন্তু এত পরিমাণে বৃষ্টি এসেছিল কি বলবো, পুরো দিনটা এত ভালো ছিল, আর এই যে ঠাকুর দিয়ে আসতে না আসতে এত বৃষ্টি দিচ্ছে আর কি। তো যাই হোক আমি এবার ঠাকুর দিয়ে দিলাম, আর এবারে ভোগটাও ছুটিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে আর কি, ঠাকুরের এত বেশি করে ফুলটা দিলাম, তো তার জন্যে আসনটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এবারে চলে যাব রান্নাঘরে, কারণ একটু চাটাও খাবো, কিন্তু সবাই কিন্তু খেয়ে নিয়েছে, আর আমি একটু চা খাবো। তো অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আর রুটি নিইনি আর কি। তো ওই যে কুনকুনি করে লুচি করেছিলাম আর কি, তো লুচি পাঁপড় বিস্কিট দিয়ে আমি একটু চা খেয়ে নেব। তো দেখো আমি খেতেও দিকে বসে গেলাম, তো লুচি দিয়ে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব, আর তারপর রান্না বাড়াও সেরে নেবো আর কি।
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।